হে আমি হৃদয়ের, আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। অনেকে আমাকে কোশ্চেন করতেছিলেন যে ভাই এখন কল রেকর্ড কিভাবে করবা। আগে যেই কল রেকর্ডের অ্যাপস গুলো ছিল প্লে স্টোরে, সেগুলো কিন্তু এখন আর নাই। সবগুলো অ্যাপসই প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, কারণ কল রেকর্ডটাকে আনসিকিউর মনে করে পুরো দুনিয়ার মানুষ। সেক্ষেত্রে প্লে স্টোরে যতগুলো কল রেকর্ডের অ্যাপ ছিল সবগুলাই রিমুভ করে দেওয়া হয়েছে। এখন আর কোনো থার্ড পার্টি অ্যাপস নাই যেটা দিয়ে আপনারা আপনাদের ফোনের কলটা রেকর্ড করবেন। বাট আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক্স শিখাবো, যেই ট্রিক্সটার মাধ্যমে উইদাউট অ্যাপ আপনারা আপনাদের কলগুলা রেকর্ড করতে পারবেন। কিভাবে রেকর্ড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করে। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সো কল রেকর্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে তো আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডটাকে ওপেন করে নিতে হবে। ডায়াল প্যাডটা ওপেন করার পর একদম উপরে আপনারা দেখতেছেন 3 লাইন নামে একটা অপশন আছে বা 3 ডট, আপনাকে এটার উপরে একবার ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনাদের দ্বিতীয় নম্বরে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস নামে। আপনাকে সিম্পলি সেটিংস এর উপরে একবার ক্লিক করতে হবে। সেটিংস এর উপরে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন কল রেকর্ডিং। সিম্পলি এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর অনেকের ফোনে কল রেকর্ডিং অপশনটা অটোমেটিকলি এনাবল করার অপশন আসবে না। তারা কিভাবে করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে আপনারা দেখতেছেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি কল রেকর্ডের এনাবল করার অপশনটা নাই। আমি এখান থেকে চাইলে কল রেকর্ড করতে পারবো না। অনেকের ফোনে কি থাকবে, এখানে আপনারা একটা অপশন থাকবে কল রেকর্ডিং নামে। এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সাইডে একটা অপশন আসবে, যেটা এনাবল করে দেওয়ার সাথে সাথে আপনাদের কলগুলো অটোমেটিকলি রেকর্ড হইতে থাকবে। যাকে আপনি কল দেন না কেন, যেই আপনাকে কল দেন না কেন, সবগুলা কল অটোমেটিকলি রেকর্ড হইতে থাকবে। বাট যেহেতু আমারটাতে এই অপশনটা নাই, আমি কিভাবে কল রেকর্ড করব? যদি আপনারটাতে এই অপশনটা না থাকে, আপনি কিভাবে কল রেকর্ড করবেন সেটা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো। বাট যাদের এই অপশনটা আছে তারা সিম্পলি ওটার উপর ক্লিক করে এনাবল করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের কলগুলো অটোমেটিকলি রেকর্ড হবে। এবং দ্বিতীয় নম্বর একটা অপশন দেখতে পাইতেছেন ডিলেট রেকর্ডিং। এটার উপরে হচ্ছে একবার ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে চারটা অপশন আছে। সর্বপ্রথম হচ্ছে নেভার, 7 ডেজ, 14 ডেজ এবং 30 ডেজ। আপনাদের যেই কলগুলো রেকর্ড হবে আপনারা চাইলে 7 দিনের মধ্যে ওইগুলো অটোমেটিকলি ডিলিট করে দিতে পারেন, 14 দিনের মধ্যে অটোমেটিক ডিলিট করে দিতে পারেন, বা 30 দিনের মধ্যে অটোমেটিকলি ডিলিট করে দিতে পারেন। বাট আপনারা যদি চান আমাদের কল রেকর্ডগুলো ডিলিট না হোক, অলওয়েজ থাকুক, সেক্ষেত্রে আপনারা নেভারে ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের কল রেকর্ডগুলো নিজে ডিলিট করতেছেন ততদিন পর্যন্ত ডিলিট হবে না। সো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমার এখানে কল রেকর্ড অপশনটা নাই, আমি কিভাবে কল রেকর্ড করব? সেটা করার জন্য আপনাকে এখান থেকে ক্যান্সেল দিতে হবে, ব্যাক চলে আসতে হবে, আবার ব্যাক চলে আসতে হবে। আপনারা চলে আসবেন আবার ডায়াল প্যাড। এখানে যে নাম্বারগুলো দেখতেছেন একটা আমার পরিচিত নাম্বার না, জাস্ট আমি ট্রাই করার জন্য সবগুলো নাম্বার ডায়াল করছি যে কিভাবে কল রেকর্ড করা যায়। সো এখানে কল দিয়ে দয়া করে বিরক্ত করবেন না, যারই নাম্বার হোক না কেন। সো আপনারা কল রেকর্ড করার জন্য সিম্পলি যে কোনো একজনকে কল দিয়ে দিবেন, মানে যার কলটা রেকর্ড করতে চান তাকে কল দিবেন, বা সে যদি আপনাকে কল দেয় সেম অপশন। সো কল দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনারা দেখতেছেন মোর নামে একটা অপশন আছে। সিম্পলি মোরের উপর ক্লিক করবেন। মোরের উপর ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পাবেন রেকর্ড নামে। যখনই সে কলটা রিসিভ করবে, রিসিভ করার পর এই অপশনটা এনাবল হয়ে যাবে। জাস্ট এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি তার সাথে যতক্ষণ পর্যন্ত কথা বলেন ততক্ষণ পর্যন্ত রেকর্ড হতে থাকবে। বাট আপনি যদি মাঝখানে রেকর্ড অফ করছেন, সেক্ষেত্রে আপনারা আবার এটার উপর একবার ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনাদের রেকর্ডিংটা অফ হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফোন দিয়ে কল রেকর্ড করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।